হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এই যে নোটিফিকেশনটি রয়েছে সেটি 2nd জুলাই 2025-এ প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাকি আদার্স ডিটেলসগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এই যে নোটিফিকেশনটি রয়েছে সেটি ফেজ 13 এর জন্য রয়েছে। তো এর সিলেকশন পোস্ট সমস্ত কিছু রয়েছে এখানে নিচে। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা শুরু হয়ে গেছে অ্যান্ড 23 তারিখ পর্যন্ত চলবে। অ্যান্ড লাস্ট যে রিসিপ্ট রয়েছে সেটা 23 তারিখ পর্যন্তই রয়েছে। অ্যান্ড অনলাইন ফি পেমেন্টের যে ডেটটা রয়েছে সেটা 24 তারিখ পর্যন্ত রয়েছে। অ্যান্ড বাকি যে কারেকশন উইন্ডো রয়েছে সেটা আমাদের 28/6 থেকে 30/6 পর্যন্ত চলবে। আর সিবিটি টেস্টের যে টেন্টেটিভ রয়েছে সেগুলো 24 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে হয়ে থাকতে পারে। আর বাকি তোমাদের হেল্পলাইন নম্বরগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে সমস্ত জব আপডেটগুলো হয়ে থাকে সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের সমস্ত যে পোস্টের ডিটেলসগুলো রয়েছে সেগুলো অ্যানেক্সার 3 তে রয়েছে, যেটা লাস্টের দিকে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ রয়েছে সেটা বলা রয়েছে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে ইন্ডিয়ান সিটিজেন, বাকি আদার্স দেখার দরকার নেই। আর এজ লিমিট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 1/8/2025 অনুযায়ী ক্যালকুলেট করা হয়ে থাকবে। বাকি সমস্ত কিছুই কিন্তু অ্যানেক্সার 3 তে দেওয়া রয়েছে। তাও এখানে তোমাদের যে এজ লিমিটটা দেওয়া রয়েছে সেটা 18 থেকে 25 বছর হয়ে থাকলে তোমাদের যে রিমার্ক রয়েছে, মানে যে ডেট অফ বার্থের রেঞ্জটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। 18 থেকে 27 হলে এই ডেট অফ বার্থের মধ্যে হতে হবে, এবং 18 থেকে 28 অ্যান্ড 18 থেকে 30 এইভাবে সমস্ত যে ডেট অফ বার্থ গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রিমার্কস গুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। বাকি তোমাদের যে ডেট অফ বার্থ প্রুফ রয়েছে সেটা মেট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামের যে সার্টিফিকেট রয়েছে সেখান থেকে ক্যালকুলেট করা হয়ে থাকবে। এজ রিল্যাক্সেশন যাদের দরকার, আপার এজ রিল্যাক্সেশন সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এসসি এসটির 5, ওবিসি 3 বছরের, পিডব্লিউ 10 অ্যান্ড এইভাবে পিডব্লিউ ওবিসি এসটি সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে। এরপরে তোমাদের যে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে। তো এখানে তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য একটি ফি পেমেন্ট করতে হচ্ছে। তো যাই হোক, এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন করে তারপরে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। তোমাদের লাস্ট ডেটটা আবার উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন অবশ্যই একবার করতে হবে। বাকি অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা রয়েছে। এটি অনলাইন মাধ্যমে পে করতে হবে। তো ইউপিআই যেটা রয়েছে সেটা শুধু ভীম ইউপিআই থেকে পে করতে পারবে। বাকি যে নেট ব্যাংকিং অ্যান্ড ভিসা, মাস্টার এইভাবে যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা পে করতে পারো। বাকি ওমেন অ্যান্ড এসসি এসটি, পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি চার্জ করা হচ্ছে না। এরপরে এখানে এক্সাম সেন্টারগুলো বলা রয়েছে, যে সিবিটি টেস্ট হয়ে থাকবে বা কম্পিউটার বেসড এক্সাম হয়ে থাকবে তার সমস্ত রিজন অ্যান্ড সেন্টারগুলো দেওয়া রয়েছে। তো এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে ইয়ার রিজন, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল দেখতে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের আসানসোল রয়েছে, এখানে কলকাতা, শিলিগুড়ি অ্যান্ড কল্যাণী রয়েছে। বাকি নিয়ারবাই ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এক্সামের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের 3টি সেপারেট সিবিটি টেস্ট হয়ে থাকতে পারে। তো অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে। এখানে তোমাদের সমস্ত কিছু বলা রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের ম্যাট্রিকুলেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন লেভেল, যে কোনো যেটা যার যেমন পোস্ট রয়েছে সেই অনুযায়ী হয়ে থাকবে। তো এখানে তোমাদের যে জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে সেটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 25 করে রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস 50 রয়েছে। তো এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু 25 মার্কস রয়েছে অ্যান্ড 50 করে ম্যাক্সিমাম মার্কস তোমরা দেখতে পেয়ে যাবে। ডিউরেশন তোমাদের এখানে 1 ঘন্টা দেওয়া রয়েছে। আর বাকি এক্সট্রা 20 মিনিট তোমাদের স্ক্রাইব যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকবে। আর অবশ্যই এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 0.50 মানে 1/2 পার ইচ রং মার্কস, মানে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের 0.50 মার্কস কেটে নেওয়া হয়ে থাকবে। বাকি এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে 10th 12th অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত কিছু এখানে তোমরা দেখতে যাবে। সেগুলো তোমরা অবশ্যই একবার নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। তো উপরে তোমাদের সমস্ত ডিটেলস অ্যান্ড ফর্ম ফিল আপের সমস্ত গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের সমস্ত পোস্টের ডিটেলস অ্যান্ড ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে পোস্টের রিজিয়ন রয়েছে, ক্যাটাগরি রয়েছে, পোস্ট নেম রয়েছে অ্যান্ড ডিপার্টমেন্ট যে রয়েছে অ্যান্ড এজ আর পে স্কেল, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো প্রত্যেকটি কিছুই উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যেমন রিজনটা দেওয়া রয়েছে অ্যান্ড ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে। এজ লিমিট 18 থেকে 25, পে লেভেল 1 রয়েছে অ্যান্ড কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাওয়া হয়েছে শুধুমাত্র 10th। আর ভ্যাকেন্সি যেটা উল্লেখ করে দেওয়া রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাচ্ছ 13টি। তো এইভাবে প্রত্যেকটি ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। প্রত্যেকটি পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন অ্যান্ড এজ লিমিট থেকে পে লেভেল সমস্ত কিছুই উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। এখানে সমস্ত ডিটেলসগুলো বলা সম্ভব না। তো এখানে প্রত্যেকটি যে পোস্টের ভ্যাকেন্সিগুলো রয়েছে, মানে পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে 2423টি। তো এটি হচ্ছে টোটাল পোস্ট ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো আবারও বলবো, নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে একবার ভেরিফাই করে নেবে।
আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জব আপডেট নোটিফিকেশনগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।